এই সেই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প আপনার সামনে, যেটি এখন দেখতে পাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য অবশেষে ছুটে চলেছি আমিও সেই মিরপুর জাতীয় চিড়িয়াখানা জাতীয় জাদুঘর চিড়িয়াখানায়। সেখানে আমরা দেখার অপেক্ষায় আছি, সেজন্য আমি উত্তরা থেকে মিরপুর 11 মেট্রো স্টেশন দিয়ে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের অবস্থান। মেট্রো রেলে আমরা চলছি এবং নিজেকে একটু বিমানে চড়ার মতনই মনে হচ্ছে, কেননা সব নিচে আমি উপরে। দেখেন দ্রুত গতিতে ছুটে চলা সেই মেট্রো রেল চলে কিছুক্ষণের ভিতরে মিরপুর 10 নম্বর চলে আসবে। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। কেননা সেই ভাইরাল মহিষ দেখার জন্য ছুটে চলা। আপনারাও সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারাও দেখতে পারবেন, আপনারাও শুনতে পারবেন সেই ভাইরাল মহিষের কাহিনী, সেই ভাইরাল মহিষের ইতিহাস। তবে ডোনাল্ড ট্রাম্পকে দেখার পর আমার যতটুকু মনে হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে, কাফেরদেরকে পশুর সাথে সমন্বয় যে করেছেন, সেটা একটা বাস্তব প্রমাণ, বাস্তবে একটা উদাহরণ রেখে গেছেন। দেখেন এখানে তার চেহারার সাথে মিলে গেছে, তার চেহারার সাথে হুবহু মিলে গেছে। একটু লক্ষ্য করবেন, একটু খেয়াল করবেন। অনেক অপেক্ষার পর আপনাদের সেই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পের সামনে নিয়ে এসেছি, দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা আনন্দিত হবেন। দেখেন আল্লাহ তাআলার কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন। এই যে একটা পশুর সাথে তার সমন্বয় করা হয়েছে, মানে তাকে মিলানো হয়েছে। আমি দেখেও নিজেও অবাক হয়ে গেলাম যে আসলেই তো একটা পশুর সাথে তার সাথে একবারে সম্পূর্ণ মিল আছে। কেননা দেখেন আপনি একটু ডোনাল্ড ট্রাম্পকে চিনে না বিশ্বের এমন কোনো ব্যক্তি নাই, তার চেহারার সাথে একটু মিলান। দেখেন তার চেহারা আর এই মহিষের চেহারার মধ্যে হুবহু সেম ক্যাটাগরি, কিন্তু তিনি সবসময় শুয়ে থাকেন, একটু আহত হয়েছেন, পিঠের ভিতরে দাগ, একটু ক্ষত হয়েছে, সেজন্য আহত হয়েছেন, সেজন্য একটু চলাফেরাও কম করে, শান্তশিষ্ট কিন্তু একটা মহিষ। কিন্তু তার নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, শেষ পর্যন্ত আমেরিকার যে গণমাধ্যম আছে সেখানেও কিন্তু তাকে নিয়ে আলোচনা হয়েছে, সেজন্য তাকে কিন্তু কোরবানি করতে দেওয়া হয় নাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আমরা কোরবানি করব কিন্তু তাকে কোরবানি করাতে দেওয়া হয় নাই। তো আমরা যেহেতু চিড়িয়াখানায় এসেছি, আপনাদের সাথে কিছু পশুর পরিচয় করিয়ে দিতে চাই। এই সেজন্য আমি মানুষ পশু পাখির প্রতি কতটা প্রাণবন্ত, সেটা আপনি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানুষ এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য কি পরিমাণ মানুষ ভিড় করতেছে, কি পরিমাণ মানুষ আসছে। সবাই শুধু ডোনাল্ড ট্রাম্প কোথায়, ডোনাল্ড ট্রাম্প কোথায়। আমি তো অবাক হয়ে গেলাম, কেননা মিরপুর চিড়িয়াখানায় বেশি একটা যাওয়া হয় না। বিশেষ করে আমিও গেছি যে ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য, সেই ডোনাল্ড ট্রাম্পের দেখা পেয়ে গেছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে এত ডোনাল্ড ট্রাম্পকে, আমরা যদি আমেরিকায় চলে যাই তখন তাকে দেখার জন্য কিন্তু কি পরিমাণ সিকিউরিটি প্রয়োজন। অথচ দেখেন তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হচ্ছে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় হাজার হাজার মানুষ দেখতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কিন্তু কারো কোনো সিকিউরিটি লাগতেছে না। এবং তার খাঁচার ভিতরে কিন্তু এই যে মাঠ পরিচ্ছন্ন কর্মীরা ঘাস কাটতেছে, ঘাসগুলান ছোট করতেছে, ঘাসগুলান পরিষ্কার করতেছে। কেননা এই মাঠটা তো এখান আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যত চ্যানেলগুলান আছে সেই চ্যানেলগুলানও কিন্তু এখানে চলে এসেছে শুধু এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য, তার খবরটা প্রকাশ করার জন্য। সময় চ্যানেল, বিবিসি নিউজ, প্রত্যেকটা নিউজ চলে এসেছে যে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তার খবরটা প্রকাশ করার জন্য। দেখেন অথচ এই যে মহিষটার জন্য মানুষ এত উন্মাদনা, এত আলোচনা, এত সমালোচনা, এই মহিষটা কিন্তু বুঝতেছে না। না, একটা প্রাণী অবশ্যই কিছুটা হলেও বুঝে, কিন্তু তিনি এতটাই বুঝে না যে তাকে নিয়ে কি পরিমাণ আলোচনা হচ্ছে বুঝতে পারছে না। কিন্তু দেখেন মানুষ কিন্তু তার পাশে, দেখেন আমেরিকা যদি আমরা চলে যেতাম তখন কিন্তু তার পাশে এরকম দাঁড়ানো বা তাকে নিয়ে আলোচনা করার মতন সাহস ক্ষমতা কারো ছিল না।